শুরু হয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় সংসদ জাকসু ও হল সংসদ নির্বাচনের প্রচার। চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশের পর শুক্রবার সন্ধ্যা থেকে আনুষ্ঠানিক প্রচার শুরু করেন প্রার্থীরা। শুক্রবার বিকেলে পূর্ণাঙ্গ প্রার্থী তালিকা প্রকাশ করে জাকসু নির্বাচন কমিশন। পূর্ণাঙ্গ প্রার্থী তালিকায় ভিপি পদে 10 জন, জিএস পদে 9 জন, এজিএস ছাত্রী পদে 6 জন, এজিএস ছাত্র পদে লড়বেন 10 জন। ইতিমধ্যেই 5টি প্যানেল ঘোষণা করা হয়েছে। আজ আরও একটি নতুন প্যানেল ঘোষণা করার কথা রয়েছে। ভোটের আমেজ চলছে রাজশাহী ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনেরও। এ বিষয়ে আরও জানাতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ওমর ফারুক। ফারুক, আমরা জানি যে গতকালকে প্রার্থীর নির্বাচন হয়ে গেছে এবং সব ঘোষণাও হয়ে গেছে প্রার্থীদের নাম। আজকে থেকে প্রচারের যেহেতু শুরু হবে, জানাবেন যে প্রচারের বিষয়ে কি কি জানেন আপনি এবং যারা ভোট দেবেন ছাত্রছাত্রী তারা কি বলছেন? তানি, আপনাকে ধন্যবাদ। আমি এই মুহূর্তে রয়েছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে জাকসুর যে ভবন রয়েছে সেই ভবনের সামনেই কিন্তু আমি দাঁড়িয়ে রয়েছি। তো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে গতকাল 4টার পর থেকেই কিন্তু প্রার্থীরা তাদের প্রচারণা শুরু হয়েছে। ইতিমধ্যেই 5টি প্যানেল ঘোষিত হয়েছে। গতকাল সন্ধ্যায় কিন্তু আরো 2টি নতুন প্যানেল ঘোষিত হয়েছে। আজকেও আরেকটি প্যানেল ঘোষণা করার সম্ভাবনা রয়েছে বলে আমরা জেনেছি। তো প্রার্থীরা কিন্তু এখন নির্ঘুম রাত কাটাচ্ছে বলে আমরা দেখেছি। তারা কিন্তু ভোটারের দাবিত ভোট, সেই ভোট পাওয়ার লক্ষ্যে কিন্তু তারা ভোটারদের পিছনে এখন ছুটে চলেছেন। তো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কিন্তু এই মুহূর্তে নির্বাচনী যে আমেজ সেটি কিন্তু বিরাজ করছে। আর নির্বাচনকে কেন্দ্র করে কিন্তু বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নিশ্চিত নিরাপত্তা ব্যবস্থা। তো প্রার্থীরা কিন্তু বলছেন যে ভোটারদের যেন কোনো ভয়ভীতি প্রদর্শনের কোনো পেশি শক্তি যেন কাজ করতে না পারে, সেজন্য প্রশাসন যেন সজাগ থাকে। তারা আমাদেরকে যেমনটা জানিয়েছেন, তারা এখনো কিছু অছাত্র রয়েছেন যাদের ছাত্রত্ব শেষ হয়েছে, তাদেরকে হল থেকে বের করে দেওয়া, হল ত্যাগ করেনি বলে তারা বলেছেন যে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন যেন দ্রুত সময়ের মধ্যে এই হল থেকে তাদেরকে বের করার ব্যবস্থা করা হয় এবং বহিরাগত প্রবেশাধিকারে আরোপ নির্ধারণ করা হয় যে তারা যেন বহিরাগত লোকজন এখনো বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করছে, এই বিশ্ববিদ্যালয়ে যেন বহিরাগত এবং ছাত্র যারা রয়েছেন তাদেরকে হল থেকে বের করে দেওয়ার যে আহ্বান জানিয়েছেন। এই মুহূর্তে নির্বাচনী পরিবেশ যেটা রয়েছে সেটা বজায় রাখার জন্য নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানিয়েছেন প্রার্থীরা। প্রার্থীরা কিন্তু নির্ঘুম রাত কাটালেও তারা কিন্তু বিভিন্ন সংখ্যাও প্রকাশ করেছেন যে অছাত্র যেহেতু রয়েছে, যে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে, যে কারণে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন। তো প্রশাসনও কিন্তু ব্যাপক তৎপর রয়েছেন। তারা নির্বিঘ্ন নির্বাচন যেন অনুষ্ঠিত হয় সেই লক্ষ্যে তারা কাজ করে চলেছেন। এই ছিল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে নির্বাচনে আমার কাছে সর্বশেষ। তানি। ফারুক, ধন্যবাদ আপনাকে।